বাংলাদেশে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেবে না বর্তমান বাংলাদেশের ফ্যাসিস্ট অবৈধ ইউনূস সরকার। জাতীয় ঐক্য গড়ে তুলেছে তারা, জাতীয় ঐক্য আর কি, বাংলাদেশের কিছু পার্টি নিয়ে তারা জাতীয় ঐক্য গড়ে তুলেছে, যেমন বিএনপি, জামাত, ওই হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন, বিভিন্ন পার্টি মিলে জাতীয় ঐক্য গড়ে তুলেছে যে আওয়ামী লীগকে কখনো এই বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া যাবে না। প্রিয় দর্শক, আওয়ামী লীগ কত পার্সেন্ট বাংলাদেশে? মিনিমাম 55%। 55% লোককে বাংলাদেশে রাজনীতি করতে দেবে না। কারা? এই বর্তমান ফ্যাসিস্ট ইউনূস সরকার এবং ইউনূস সরকারের যারা দোসর, সে বিএনপি, জামাত, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন, আরও নাম সর্বস্ব অনেক পার্টি আছে যেগুলো ভুইফোর সংগঠন, যারা নাকি ওই মেম্বার, এলাকার একটা মেম্বার হওয়ারও যোগ্যতা রাখে না। তারাও কিন্তু আজকে বাংলাদেশ আওয়ামী লীগকে, সেই মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, যাদের হাত ধরে এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল, তাদের নিবন্ধন বাতিলের জন্য অনেকে অনেকভাবে পরামর্শ দিয়েছে। আমার কথা হচ্ছে কি, খাতা কলমে নিবন্ধন বাতিল করতে পারবে বর্তমান অবৈধ সরকার। অবৈধ সরকার অবৈধভাবে অনেক কিছুই করে যাচ্ছে, আর তারা একটা নিবন্ধন বাতিল করতে পারবে না। ওরা তো কাগজের এক খোসা দিলেই বা মুখ দিয়ে বলে দিলেই নির্বাহী আদেশেই নিষিদ্ধ হয়ে যায়। তারা যেমন ছাত্রলীগকে নিষিদ্ধ করে দিয়েছে, তেমন আওয়ামী লীগকেও পারবে তারা কাগজের খোঁচায় নিষিদ্ধ করে দিতে। কিন্তু আমি একজন আওয়ামী লীগের সামান্য ক্ষুদ্র একজন সাপোর্টার হয়ে আমি বলতেছি যে আওয়ামী লীগকে কাগজে কলমে নিষিদ্ধ করার ক্ষমতা এই বর্তমান ফ্যাসিস্ট সরকারের আছে। কিন্তু বাংলাদেশে যারা 55% লোক সরাসরি আওয়ামী লীগের সাথে যারা জড়িত, সরাসরি আওয়ামী লীগের সাথে যারা জড়িত, তাদের এই হৃদয় থেকে, কলব থেকে এই আওয়ামী লীগের নাম মোছার কি কোনো ক্ষমতা আছে? ক্ষমতা নাই। আরেকটা কথা, আরেকটা চ্যালেঞ্জ এই সরকারের প্রতি আমি রাখতে চাই। আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন, একটা অনলাইন জরিপ করে দেখেন। আপনারা এই যে ভুইফোর সংগঠন, কিছু সংগঠন নিয়ে, ভুইফোর কিছু রাজনৈতিক ব্যক্তিবর্গ বা যা ভুইফোর কিছু সংগঠনের মালিকদের নিয়ে যে আপনারা মিটিং করে বা ঐক্য করে বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে চান, অনলাইনে একটা জরিপ করে দেখেন যে বাংলাদেশে বা সারা বিশ্বে আওয়ামী লীগের জনপ্রিয়তা কতটুকু, বা আপনাদের বা জনপ্রিয়তা কতটুকু। যদি আপনারা বাপের বেটা হন, তাহলে এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করুন।